তার সঙ্গী সাথীরাও তার সঙ্গে বসে আছেন। এমন অবস্থায় একজন সুন্দরী রূপসী একজন মহিলা এসে বলল, ওগো আল্লাহর ওলি, আল্লাহ যদি পর্দাকে ফরজ না করতেন, মহিলাদেরকে পর্দা করা যদি ফরজ না করতেন, ওগো আল্লাহর ওলি, তাহলে আমার মুখের পর্দাটা সরিয়ে আমার চেহারাটা আমি আপনাকে দেখিয়ে দিতাম। আমার মুখের কাপড়টা সরিয়ে আমার চেহারাটা আমি আপনাকে দেখাতাম। আমি একজন কত সুন্দরী রূপসী একজন মহিলা, ওগো আল্লাহর ওলি, এরপরেও আমার একজন স্বামী রয়েছে। এই স্বামীটা আমি সুন্দরী রূপসী একজন মহিলাকে রেখে আরেকটা বিবাহ করতে চাই। আল্লাহর ওলি এই কথা শুনে সঙ্গে সঙ্গে বেহুঁশ হয়ে পড়ে গেলেন। সঙ্গী সাথী যারা ছিল তারা চিন্তা করলো, এটা বেহুঁশ হওয়ার কি আছে? মহিলাগুলি তার পরিবারের একটা অভিযোগ নিয়ে আসছে, তিনি একটা সমাধান নেওয়ার জন্য একটা কথা বলেছে। মা, এখানে কি কথা আছে? বেহুঁশ হওয়ার কি হয়ে গেলে এখানে? আল্লাহর ওলি কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে পেলেন, হুঁশ ফিরে পাওয়ার পর তার সাথীদেরকে তিনি বললেন, তোমরাই চিন্তা করে দেখো, এই যে একজন সুন্দরী রূপসী একজন মহিলা, তার আরেকজন স্বামী রয়েছে, তিনি আরেকটা বিবাহ করতে চান, কিন্তু এই মহিলা তার স্বামীর হক আরেকজনকে দিতে চায় না, আরেকজনের অংশীদার তিনি পছন্দ করেন না। তোমরা এখন চিন্তা করে বলো দেখে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে সৃষ্টি করেছেন, সাধারণভাবে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ সৃষ্টি করার পর এই মানুষগুলো যদি আল্লাহর ইবাদত না করে অন্য কারণ যদি গোলামি করে, অন্য মানুষের মতবাদ নিয়ে যদি চলে, তাহলে তোমরাই বলো দেখি, বলো আমার ওই আল্লাহ রাব্বুল আলামিন কি করে সহ্য করতে পারে? আমরা তো কোরআনুল কারীম তেলাওয়াত করি, অর্থ বুঝি, নামাজেও তেলাওয়াত করি, কিন্তু নামাজে যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা আল্লাহর কাছে কি বললাম? বাইরে মসজিদ থেকে বেরিয়ে আসলাম, বের হয়ে আসলাম, আরেকজনের সাথে কন্টাক্ট করছি, ভাই আমার অংশে যেন ফোন যেন আমি না পাই, আমার অংশটা যেন ঠিক থাকে, অপরের কি হলো আমার তাতে কি যায় আছে?